বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, না আমি ভুল বলিনি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট রয়েছে। 1 আগস্ট থেকে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হতে চলেছে। কি কি পরিবর্তন হতে চলেছে না হতে চলেছে সব আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলবো। আপনারা জানেন যে যারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে, এই কথা কিন্তু অনেক আগেই বলা হয়েছিল। তো এই 1 আগস্ট থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হতে চলেছে এবং কি আপডেট রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমত একটা কথা বলে দিই যে এই মাস থেকেই 1 আগস্ট থেকেই কিন্তু প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা বাড়িয়ে দেওয়ার কথা রয়েছে। কত বাড়িয়ে দেবে? 500 টাকা করে। আগে দেওয়া হতো 1000 টাকা করে, আর এখন কিন্তু 1500 টাকা করে পাবে। এটা কিন্তু কথা রয়েছে এবং আপনাদের কারুর যদি টাকা ঢুকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার এই আগস্ট মাসে কত টাকা ঢুকলো। 1 তারিখ হোক 2 তারিখ হোক কত টাকা ঢুকলো, আপনি যখন ভিডিওটা দেখছেন আপনার যদি টাকা ঢুকে থাকে কত ঢুকেছে। বলা হয়েছিল 1500 টাকা করে দেওয়া হবে এই আগস্ট মাস থেকেই কিন্তু প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে। এইবার দেখা যাক কত কি ঢোকে কত ঢোকে না, আমরা কিন্তু এবার বুঝতে পারবো। কাজেই আপনারা যদি কারোর ঢুকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই মাসে কত ঢুকলো। ঠিক আছে, 1500 টাকা করে কিন্তু ঢোকার কথা। এই গেল প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেট রয়েছে, দ্বিতীয় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার। আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা কেন প্রথম বললাম, আচ্ছা তার আগে একটু বলে দিই যে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি গতকালই অন্নপূর্ণা যোজনার যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু যারা কিনা নতুন করে আবেদন করতে চাইছিল তারা কিন্তু আর আবেদন করতে পারবে না। কেন? কারণ সিটিজেনশিপ লগ ইন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এর আগেই একটা ভিডিও বানিয়ে আপনাদের আপডেট দিয়েছি। এবং যারা যারা অলরেডি আবেদন করেছিল তাদের কিন্তু অ্যাপ্লিকেশান ভেরিফাই করা হচ্ছে। কিন্তু এখানেও আর একটা সমস্যা কি রয়েছে যে আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশানটা, নিজের স্টেটাস কিন্তু নিজে চেক করতে পারবেন না, কারণ সিটিজেনশিপ লগ ইনটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি আগে অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনায়, আপনি যদি আপনার স্টেটাস চেক করতে যান তাহলে আপনাকে আবার ছুটতে হবে সেই বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে, যেখানে অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে। কারণ সেখানকার যারা ডিপার্টমেন্টাল অফিসার আছে তারা তাদের আইডি দিয়ে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেখে নিতে পারবে যে কি স্ট্যাটাস রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে না কি হয়েছে। এই সম্পর্কে আমি ডিটেলস ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটাই আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে আমি প্রথমের যে ভিডিওটা দিয়েছি। আচ্ছা, তো এবার বলি লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে কি এই আগস্ট মাস থেকে টাকা দেওয়া হবে? কারণ এইটা শোনা গিয়েছিল যাদের যাদের অন্নপূর্ণা যোজনার টাকা চালু হচ্ছে না তাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে একইভাবে, যতদিন না তাদের অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত হচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে দেওয়া হবে। এটা কিন্তু কথা ছিল। হঠাৎ করেই গতকাল অর্থাৎ 31শে জুলাই কিন্তু অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার যে অপশান সেটা বন্ধ হয়ে গেল। তাহলে এবার কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেনি? না, এই সম্পর্কে কোনো আপডেট নেই। এই প্রশ্নটা আপনারা অনেকেই করেছেন, তাহলে নতুন তো অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে পারছে না, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম রয়েছে, যারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে পারেনি এখনও পর্যন্ত, তারা কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবে? না, এইরকম কোনো ব্যাপার নেই। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন বিষয়টা নিয়ে, কেননা নতুন করে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করা যাচ্ছে না। তো আমি আপনাদের আবার বলে দিই, এইরকম কিন্তু কোনো রকম আপডেট নেই। আপনাদের এটা ভুল ভাবনা। ঠিক আছে, হয়তো ওয়েবসাইটে কোনো গ্লিচের কারণে হতে পারে, কিংবা সরকার থেকেই আপাতত নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ করে দিতে পারে। দেখা যাক, কারণ বলা হয়েছিল যে আগস্ট মাসের 30 তারিখ অবধি কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার এই প্রসেস, অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করা, সেটা ভেরিফাই করা, এগুলো কিন্তু চলতে থাকবে। তাহলে এবার সেটা হঠাৎ করে বন্ধ করে দিল 1 মাস আগে, এটা তো হতে পারে না। দেখবেন 2-1 দিন পরে আশা করা যাচ্ছে আবার সিটিজেনশিপ লগ ইন দিয়ে দেবে এবং আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন যারা এখনও অ্যাপ্লাই করেননি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন না। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু এখনও পর্যন্ত যতবারই বলেছে সরকার, বলেছে ঠিকই, কিন্তু আদতে কারুর অ্যাকাউন্টেই কিন্তু এই 2 মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি, তাই না? শুধু এই 2 মাস ধরে অন্নপূর্ণা যোজনায় নতুন করে অ্যাপ্লাই এবং তাদের ভেরিফিকেশনের কাজই কিন্তু চলছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে গ্যাসের দাম। আপনারা জানেন প্রতি মাসের 1 তারিখে কিন্তু গ্যাসের দাম নির্ধারণ হয়। তো সেই গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আগে থেকে আপনাদের জানিয়ে দিলাম, কিছু হলেও বাড়তে পারে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তো 3টে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আপডেটটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।